টানা ৬ কার্যদিবসে ঢাকার পুঁজিবাজারে প্রধান সূচকের পতনের পর গেল সপ্তাহ শুরু হয় ইতিবাচক প্রবণতায়। বিজয় দিবসের ছুটির পরদিন আরেক দফায় সূচক বেড়ে দাঁড়ায় ৫,২২৪.58 পয়েন্টে। এরপর সূচকে উত্থান পতন দেখা গেলেও সপ্তাহ ব্যবধানে সূচকে যোগ হয় ১১৬ পয়েন্টেরও বেশি। সপ্তাহ ব্যবধানে বাজার মূলধন বাড়ে ৬,৭০৯ কোটি টাকা। সূচক ও বাজার মূলধন আশা দেখালেও দৈনিক লেনদেন থেকেছে হতাশার মধ্যেই। সর্বোচ্চ লেনদেন হয়েছে দ্বিতীয় কার্যদিবসে ৪৫০,১৬,০০,০০০ টাকা। খাতভিত্তিক লেনদেন চিত্রে দেখা যাচ্ছে গেল সপ্তাহে ঔষধ ও কেমিক্যাল খাতের ৩৪টি কোম্পানির দৈনিক গড় লেনদেন ৪৬.১২% বেড়ে দাঁড়িয়েছে ৯৫,৭৭,০০,০০০ টাকায়। শেয়ার বাজারে বিনিয়োগ টানা জীবন বীমা কোম্পানিগুলোর গড় লেনদেন বেড়েছে ৬২.৮৯%। গেল সপ্তাহে বিদ্যুৎ, জ্বালানি ও প্রকৌশল খাতেও আস্থা রেখেছেন বিনিয়োগকারীরা। তবে ধারাবাহিক পতন থেকে ঘুরে দাঁড়াতে পারেনি ব্যাংক খাতের ৩৬টি প্রতিষ্ঠান। দৈনিক গড় লেনদেন ৬.৫% বেশি কমে নেমেছে ৩৪,৬৪,০০,০০০ টাকা। পতনের মুখে পড়েছে আর্থিক খাতের ২৩ প্রতিষ্ঠান। সপ্তাহ জুড়ে ডিএসইতে ৩৯৭টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৭২টি কোম্পানির, কমেছে ১৬৮টির ও অপরিবর্তিত রয়েছে ৫৭টি কোম্পানির শেয়ারের দাম। দাম বৃদ্ধির তালিকায় থাকা শীর্ষ ৫ কোম্পানি হল ওরিয়ন ইনফিউশন লিমিটেড, অ্যাসোসিয়েটেড অক্সিজেন লিমিটেড, শার্প ইন্ডাস্ট্রিজ পিএলসি, বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড ও হামি ইন্ডাস্ট্রিজ পিএলসি। দরপতনের তালিকায় থাকা শীর্ষ ৫ কোম্পানি হল জাহিন স্পিনিং লিমিটেড, এইচআর টেক্সটাইল লিমিটেড, নিউ লাইন ক্লথিং লিমিটেড, মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড ও এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা।